আর এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। মমতার নতুন কর্মসূচি বুথে বুথে 10 লক্ষ দিয়ে পাড়ায় সমাধান। পাড়ায় পাড়ায় বিভিন্ন সমস্যা নাকি সমস্যার সমাধান করবে আলাদা টিম। দুয়ারে ভোট আসতেই নতুন প্রকল্প রাজ্যের শাসক দলের। দুয়ারে সরকার কি তাহলে ফেল? পঞ্চায়েত পুরসভা কি তাহলে ঠিকমতো কাজ করছে না? 10 লক্ষ টাকায় কি তৈরি হবে? কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাই আপনাদের। সরকারি কর্মসূচি এবারে আমরা যেটা করব, দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন, প্রায় 10 কোটি মানুষ, এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছে। এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি, যেটা আমার চিফ সেক্রেটারি, আমি এবং ডিজি পুলিশ আছেন। এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে, এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছে। যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম, কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে এই বিস্তৃতি খুব ব্যাপক। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা, কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি। করতে হয় টোটালটাই স্টেটকে। আমরা এখানে কি করছি, আমরা যেটা আমাদের পাড়া আমাদের সমাধান, সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। এখানে মানুষ নিজেদের বুথে, ওই ব্রিজ নয় বা স্কুল নয়, গ্রামে ছোট ছোট সমস্যা থাকে, সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে। 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে, একটা পাড়া হবে, এবং 3টে বুথ নিয়ে আমাদের 80,000 বুথ আছে। এটা করতে 2 মাস সময় লাগবে। এটা শুরু হবে 4ই আগস্ট থেকে, 2nd আগস্ট থেকে। আর এই বিষয় নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন, শুনুন। একবার তো বিষয় পরে, এই টাকার উৎসটা কোথা থেকে? এর জন্য কি বাজেটে অর্থ বরাদ্দ করা ছিল, বা অন্য কোনো জায়গায় কোন প্রকল্পের খাত থেকে এই টাকা তুলে নিয়ে এসে এখানে টাকা দেবে? এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ওঠাটা হচ্ছে স্বাভাবিক। রাজ্যের সরকারের দিয়ে তারা দিতে পারছেন না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার একটি কথা বলেন যে এই মুহূর্তে সরকারের কাছে অর্থ নেই খরচ করবার জন্য। এখানে যারা নিজের আয়ে রাজ্যের যে ধার, তার ইন্টারেস্ট, কর্মচারীদের স্যালারি আর পেনশন দিতে পারে না, তারা নতুন প্রকল্পের টাকা কোথা থেকে জোগাড় করবে? কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম এবং মার্কেট লোন ছাড়া আর কোনো ধরনের টাকা এদের কাছে নেই। মমতার নতুন কর্মসূচি বুথে বুথে 10 লক্ষ দিয়ে পাড়ায় সমাধান। পাড়ায় পাড়ায় বিভিন্ন সমস্যার নাকি সমাধান করবে আলাদা আলাদা টিম। আর এই বিষয় নিয়ে কি বলছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শুনুন। সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় করে গল্প। এটা নয় যে ভোটের সময় দিল্লি থেকে দলে দলে নেতা আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট মানে জনগণের জন্য প্রকল্পটা সারা বছর চলে। এই যে উনি বিভিন্ন সময় আমাদের দুয়ারে সরকার করেন, সেটা কি ভোটমুখী? সারা বছর করে, সারা বছরের একটা অঙ্গ এটা। এর মধ্যে কি ভোটমুখী বলে কিছু আলাদা কিছু নেই। মুখ্যমন্ত্রী ডে 1 থেকে শুরু করেন, এন্ড অফ দ্য ডে অফ দি কন, সারাদিন থেকে শুরু করেন। অর্থাৎ মমতার কাছে ভোটমুখী নয়, দলে দলে দিল্লি থেকে নেতা আসারা ভোটমুখী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।